আজ আপনি এটা জানেন যে আপনার জানা টাকার ব্যাপারে যে ইনফরমেশন আছে সেটা ঠিক নয়। আপনি যদি এটা জানেন যে আপনি যা জানেন ইনকাম বা টাকার ব্যাপারে সেটা হয়তো সঠিক নয়। আপনি যদি এটাও জানেন আজকে যে টাকার পেছনে ছোটাটা অ্যাকচুয়ালি ঠিক নয়, আর এটাই সত্যি। আজকে আপনি এটা জানবেন যে আপনার মন এতটা শক্তিশালী হয় যে কখনো কখনো ঠিক আপনারই অজ্ঞানে, আপনারই ভুল বিচারে আপনার কাছে এগিয়ে আসা মানি ফ্লোকে আপনি নিজেই আটকে দেন। আর এই কথা আমি বলছি না, এই কথা বলছেন ডক্টর জো ডিসপেনজা। আজকের ভিডিওতে আপনি এটাই জানবেন যে আপনার এই যে এতদিনের মানসিকতা, সেই মানসিকতা থেকে আপনি কিভাবে বেরোবেন। আপনি এটা জানবেন যে আপনার বিশ্বাসই হলো সব কিছু। আপনার যদি মনে হয় যে টাকা অ্যাকচুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট থেকে আসে অথবা আপনার জব বা বিজনেস থেকে আসে, তা নয়। অ্যাকচুয়ালি টাকা আসতে শুরু করে প্রথমে কোথা থেকে? প্রথমে আপনার মাইন্ডের থেকে। আপনার অবচেতন মনে যদি এটা থেকে থাকে যে টাকা রাখা সত্যিই খুব মুশকিল, তাহলে আপনি ওটাই এক্সপিরিয়েন্স করবেন। আর আপনার অবচেতন মনে যদি এটাও থাকে যে আমি ভালো রোজগার করবার যোগ্য নই, তাহলে আপনি অটোমেটিক টাকাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন। নিউরোসায়েন্স বলে আপনার মাইন্ডের চাওয়ার ওপরেই ঘটনা ঘটে আপনার চারপাশে। অর্থাৎ যদি আপনি মনে মনে ভাবেন সংঘর্ষ, তাহলে সংঘর্ষকে এক্সপিরিয়েন্স করবেন। আর আপনি যদি প্রাচুর্যের কথা ভাবেন, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড সেই সমস্ত মানুষ, সেই সমস্ত অপরচুনিটি এবং সেই সমস্ত বিচারকে আপনার চারপাশে এনে দেবে, যেখান থেকে মানি ফ্লো হতে পারে আপনার জীবনে। আর এটা কোনো জাদু নয়, এটা হলো আপনারই সাবকনসিয়াস মাইন্ড। হ্যালো, আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ এবং গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। আপনি যদি এই চ্যানেলের ভিডিও দেখেন আর যদি সত্যি ভালো লাগে এই ভিডিওগুলো, আর সাবস্ক্রাইবার যদি না হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর তার সাথে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও সেই সমস্ত মানুষের জন্য যারা ইনকাম করতে চায়, যারা ভালো টাকা রোজগারের জায়গায় যেতে চায় এবং এই মুহূর্তে যেখানেই থাকুক না কেন সেখান থেকে আরও একটু একটু করে বেটার জায়গায় যেতে চায়। তারা আজকের ভিডিওটি দেখবেন এবং একদম শেষ অবধি দেখবেন। আপনি দেখবেন আপনার মাইন্ডে কতটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কেন রোজগার আসছে না, বা কি করলে সত্যি ইনকাম বাড়ানো যায়। আর আমাদের সবার স্বপ্ন কি না? রিচ হওয়া। কিন্তু রিচ হতে গেলে শুরুটা অ্যাকচুয়ালি কোথা থেকে করতে হয় সেটাও আজকের ভিডিওতে আপনি জানবেন। আজকে অনেক কিছুই আপনার কাছে আনলক হবে। আপনি জানবেন মানি হলো একটা এনার্জি, হাইয়েস্ট লেভেলের এনার্জি। এবার আপনি যদি এই এনার্জিকে ঠিকঠাক মতো এনার্জি না দেন, তাহলে কি হবে দেখুন। আপনি যদি রোজ এটা বলে থাকেন টাকা আমার কাছে নেই, আমার কাছে তো আসেই না, আসলেও টেকে না, ভগবান যেন আমাকেই রিচ করে না। আর এই কথাটা বলবার সময় হঠাৎ আমার এটা মনে হলো, আচ্ছা যখন আপনি পুজো দেন বা আমরা পুজো দিই বা কোনো দানের জায়গা দেখতে পাই বা দানের কোনো বক্স দেখতে পাই, তখন আমরা কি করি? তখন পকেট থেকে হাত দিয়ে সব থেকে যে ছোট নোটটা, সেটাই কি আপনি দেন? তাহলে ভাবুন আপনার কনসাস মাইন্ডে কি থাকছে, আপনার কনসাস মাইন্ড কি বুঝতে পারছে। যদি আপনার মাইন্ডে শুধু গরিবই থাকে, তাহলে বাইরেও আপনি সেই গরিবই দেখতে পাবেন। তাই গরিবের মতো ভাবা, কম টাকা বা নেই ভাবা, আপনার মন যদি এরকম বলে, তাহলে আজকেই ক্যান্সেল 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 করতে শিখুন। আর এরপরেও যদি কখনো এরকম মানসিকতা আসে, সেই মুহূর্তেই আমার কথাটা মনে রাখবেন, কি বলতে হবে? ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। আজ থেকে রোজ এইভাবে টাকাকে হাতে নিন এবং বলুন, টাকা বা মানি, আই লাভ ইউ।
আপনি ভাবুন তো, যদি আপনি কাউকে আই লাভ ইউ বলেন, তাহলে তার এনার্জিটা কতটা ভালো জায়গায় যায়। তাই আজ থেকে টাকাকে ভালোবাসতে শিখুন। এইভাবে টাকাকে হাতে নিন এবং বলতে শিখুন যে টাকা, আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি। মানি, আই লাভ ইউ সো মাচ। আমার সবসময় সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার সব থেকে বড় বেস্ট ফ্রেন্ড। আমি যখনই চাই তুমি তখনই আমার কাছে থাকো, কোনো না কোনো মাধ্যম দিয়ে আমার কাছে চলে আসো। টাকা, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। বলুন না টাকাকে এইভাবে। আপনি দেখবেন যখন আপনার টাকার ব্যাপারে এনার্জি শিফট হবে, যখন আপনার ভেতরের এনার্জি শিফট হবে, আপনি বাইরেও সেই এনার্জিকে দেখতে পাবেন। দেখুন, সব কিছুই কিন্তু আপনার ফেথের উপর। ইউ বিলিভ মিরাক্কেল, তো মিরাক্কেল ঘটবে আপনার জীবনে। আমি তো রোজ বলি যে আমার জীবনে ম্যাজিক এবং মিরাক্কেল ঘটছে, এবং আপনি বিশ্বাস করুন সত্যিই তাই ঘটে। এমন এমন ঘটনা ঘটে যেগুলো হয়তো এই মুহূর্তে হওয়ার কথাই ছিল না, বা হলেও অনেকটা টাইম লাগতো, কিন্তু কি জানি কিভাবে সেটা হতে থাকে। সব কিছু ডিপেন্ড করছে আপনার ফেথের ওপর। ইউনিভার্স অ্যাকচুয়ালি চলে কিসের ওপর? আপনার থটসের ওপর। তাই ভালো ভালো অ্যাফার্মেশন বলুন, ভালো পজিটিভ অর্ডার ইউনিভার্সকে দিন, আর দিয়ে এটা ভাবা ছেড়ে দিন যে কই হচ্ছে না তো, কখন হবে, বা আমার সাথে কেন দেরিতে হচ্ছে। একটা কথা ভেবে দেখুন তো, একটা লেবু যখন আপনি কাটেন তখন সেই লেবুতে কতগুলো বীজ থাকে। এবার সেই প্রত্যেকটা বীজে যদি লেবু গাছ হতে থাকতো, তাহলে তো চারপাশে শুধু লেবু গাছেই ভরে যেত, তাই না? আপনার কাজ হচ্ছে বীজকে ছড়ানো, আর বাকিটা হচ্ছে নেচারের কাজ। তাই নেচারকে নেচারের কাজ করতে দিন, আর আপনি আপনার কাজটা ঠিক মতো করছেন কিনা শুধু সেই দিকে ফোকাস রাখুন। মানি নিয়ে থটসকে চেঞ্জ করুন। মিডিল ক্লাস ফ্যামিলি কী ভাবে? মিডিল ক্লাস ফ্যামিলি ভাবে টাকা নেই, বা টাকা কিভাবে বাঁচাবো, তা না হলে কম হয়ে যাবে, বা ফিউচার ইনসিকিউরিটিতে ভোগে, বা ওল্ড এজে কম হয়ে যাবে না তো। কিন্তু আপনি ভেবে দেখুন, আপনি যদি এটা ভাবছেন যে পয়সা নেই বা পয়সা কিভাবে থাকবে, আপনি কখনো এটা ভেবেছেন যে পয়সা তো সব সময় আপনার কাছে এসেছে, তা সে 200 হোক, 2000 হোক, বা 2 লাখ, কোনো না কোনো মাধ্যম দিয়ে। কারণ আপনি ভাবুন তো, আপনি কিন্তু ছোট থেকেই সব কিছুই করতে পেরেছেন। আপনি খেতে পেরেছেন, আপনি জামা কাপড় পেয়েছেন, আপনার দরকার মতো যা যা দরকার সেটা কিন্তু আপনি পেয়েছেন। আর তার পেছনে কি আছে? তার পেছনে তো সেই টাকাই আছে, তাই না? এবার আপনার সাথে যে সব সময় আছে, আপনার সুখ দুঃখে যে সব সময় সাথ দিয়েছে, সে যেভাবেই হোক দিয়েছে, সেটা ইনকামের মাধ্যমে হোক, বা কেউ আপনাকে হেল্প করেছে, বা লোন নিয়ে করেছেন, কিন্তু যে কোনো মাধ্যম থেকে আসা জিনিসটা কি? জিনিসটা হলো টাকাই তো। এবার যে আপনার সমস্ত সুখ দুঃখে চুপচাপ আপনার সাথে আছে, আপনি যদি বারবার তাকে বলেন যে সে নেই, কেমন লাগবে? এই ধরুন, আপনি হয়তো কারোর জন্য সত্যি ভীষণ করেন, সব সময় পাশে থাকেন, সব কিছুতে তার হেল্প করেন, কিন্তু সেই ব্যক্তিটি সব সময় বলে যে না, আপনি তার সাথে নেই। তাহলে আপনার কেমন লাগবে? আপনি ভিডিও শুরু হওয়ার আগেই শিখেছেন যে মানি হলো একটা এনার্জি। আপনি যেমন একটা এনার্জি, মানিও কিন্তু একটা হলো এনার্জি। তাই যদি টাকা ভাবে যে আমি তো সব সময় এর সাথে আছি, তাও সে বলে আমি নেই, তাহলে মানির কেমন লাগবে? এই কথাটা আজ থেকে একটু ভেবে দেখবেন। এই পুরো দুনিয়ায় চলছে কিন্তু কিসে বলুন তো? মানি এনার্জিতে। তাই আপনি যদি ভয় পান বা ডাউট করেন যে কি হবে, আমি তো পারবো, আমার কি হবে, তাহলে ঠিক ওরকমই তো এনার্জি আপনি দেখতে পাবেন। তাই চেঞ্জ ইয়োর থটস। তার বদলে বরং টাকাকে বলুন যে মানি, তুমি তো ছোট থেকেই আসছো, সব কিছুই তোমার জন্যই তো করতে পেরেছি, তাহলে এখনও আমি পারবো। সবার আগে নিজের ওয়ালেটটাকে পরিষ্কার রাখুন। তার কারণ ওয়ালেট কি? ওয়ালেটটাই হচ্ছে তো টাকার ঘর। আপনার যেমন নিজের ঘর আছে, টাকার ঘর কোথায় আপনার জীবনে? টাকার ঘর হচ্ছে আপনার ওয়ালেট, আপনার পার্স, আপনার মানি ব্যাগ।
আজ থেকে সেটাকে পরিষ্কার রাখতে শিখুন। শুধুমাত্র দরকারিটাই রাখুন, অর্থাৎ মানি পার্সে কী থাকা উচিত, টাকা, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড। তো যেই সমস্ত দরকারি কোনো লাইসেন্স হতে পারে যেটা আপনার ডেইলি লাইফে কাজে লাগে, সেটা হয়তো আপনি রাখলেন। কিন্তু এমন কোনো কাগজপত্র রাখবেন না যেটা অ্যাকচুয়ালি কোনো কাজই নেই। ট্রেনের টিকিট হলো, না জানি কবেকার কোন কাগজ হলো, সেটা পড়েই আছে আপনার ঘরে, কোনো দরকার নেই, তাও ওয়ালেটে পড়ে আছে। এই সমস্ত জিনিসকে আজই পরিষ্কার করুন এবং ওয়ালেটকে পরিষ্কার রাখতে শিখুন। ঘরে এমন একটা জায়গা বাছুন যেইখানে শুধুমাত্র টাকা থাকবে। এমন একটা তিজোরি হয়তো সম্ভব নয়, কিন্তু আলমারি বা ঘরের কোনো জায়গায় এমন একটা জায়গা রাখুন যেখানে শুধুমাত্র মানি, গোল্ড ওই জায়গাটাই থাকবে। অর্থাৎ মানিকে নিজের একটা ঘর দিন যেখানে শুধুমাত্র টাকাই থাকবে। এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে যত পুরনো জিনিস আছে, ভাঙা জিনিস আছে, পুরনো কাপড় আছে, লিকেজ আছে, সব দূর করুন আজকে নিজের বাড়ি থেকে। এনার্জিকে ঠিক করুন নিজের ঘরে, পুরনো এনার্জিকে বাদ দিন আজকেই। কারণ যখন আপনি দেখবেন যে আপনার ঘর ক্লিন আছে, আপনার ঘর প্রচণ্ড পরিষ্কার আছে, আপনি দেখবেন নিজেই ভেতর থেকে একটা ভালো ফিল করবেন। আপনি বলবেন, ওয়াও, বেশ ভালো লাগছে তো ঘরটা আজকে। আর ওই ভালো লাগা থেকেই আপনার অ্যাবান্ডেন্স ফিলিং আসবে। আপনি দেখবেন যখন আপনি পরিপূর্ণতা ফিল করবেন নিজের মধ্যে, মানিও তার আসার রাস্তা ঠিক খুঁজে নেবে। একবার ভেবে দেখুন তো, আপনার চোখে যারা সত্যিই রিচ, যারা সত্যিই পয়সাওয়ালা, যারা বড়লোক, তারা ঠিক নিজেকে কিভাবে রাখে, নিজের ঘরকে কিভাবে রাখে। হ্যাঁ, ওয়ালেট হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু যদি দেখে থাকেন দেখবেন পরিপাটি করে সাজানো তাদের ওয়ালেট। তাই আজ থেকে যদি না জানেন তো এগুলো করতে শুরু করে দিন। তাই নিজেকে রেডি করুন। আপনি যখন নিজেকে রেডি করবেন, মানি এনার্জি চলে আসবে। করে তো দেখুন। নেক্সট ভিডিওতে আমি কথা বলবো মানি চ্যান্টিং নিয়ে। তার কারণ চ্যান্টিং মানে কি মন্ত্র, আর মন্ত্রের সত্যিই নিজস্ব একটা পাওয়ার আছে। কিন্তু তার আগে নিজেকে তৈরি করুন, অর্থাৎ নিজেকে, নিজের ঘরকে এবং নিজের মাইন্ডকে অ্যাবান্ডেন্স ফিল করান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানি চ্যান্টিংকে নিয়ে। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।